বাংলাদেশের সর্বশেষ সংবাদ আপডেটে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল। এরপর জানিয়ে দিব এজলাসে হাওমাও করে কাঁদলেন গুলশান থানার সাবেক ওসি। আরও জানিয়ে দিচ্ছি সাবেক আইজিপি মামুন সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 1 মাসে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। এতক্ষণে শুনছিলেন এই সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্যান্য ফ্যাসিবাদী শক্তির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে কফিন মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে কফিন মার্চ অব ফ্যাসিজম ব্যানারে মিছিল বের করা হয়। অংশগ্রহণকারীরা একটি কফিন বহন করে এবং ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। শিক্ষার্থীদের প্রধান সংগঠক বিন ইয়ামিন মোল্লা বলেন, আন্দোলনে যারা হাত পা হারিয়েছে তারা আর কখনো তা ফিরে পাবে না। শহীদদের ফিরিয়ে আনা যাবে না। তাহলে আওয়ামী লীগ কেন ফিরবে? আওয়ামী লীগ ও তাদের মিত্র জাতীয় পার্টি কেন নির্বাচনে অংশ নেবে? হাজার প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ অর্জন করেছি। সুযোগ এসেছে, কিন্তু দেখছি বড় দলগুলোর নেতারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আওয়ামী লীগকে সাথে নিয়ে পুনর্নির্বাচনে অংশগ্রহণ করার স্বপ্ন দেখছে তারা। আমরা শিক্ষার্থী ও সাধারণ মানুষ সেটা হতে দেব না। তিনি আন্দোলনের চেতনা ধরে রাখতে এবং দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি উভয়কে নিষিদ্ধ করার জন্য উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান। আরেক সংগঠক জিয়াউর রহমান জিয়া বলেন, ফ্যাসিবাদের পতনের 100 দিন পরও ফ্যাসিস্টরা ঘুরে দাঁড়াচ্ছে। তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে উপদেষ্টা পরিষদে যোগ দিচ্ছেন। তাদের তাড়াতে শিক্ষার্থী সহ জনগণকে আবারও ঐক্যবদ্ধ করা হবে। এজলাসে হাওমাও করে কাঁদলেন গুলশান থানার সাবেক ওসি। ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন দাবি করে এজলাসে হাওমাও করে কাঁদলেন রাজধানীর গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল হক। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিকালে এই ঘটনা ঘটে। এদিন শুনানিতে হাজির করা আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি সাভারে নিহতদের লাশ পোড়ানোর ঘটনায় মাজহারুল হককে সাভার এলাকায় ওসি উল্লেখ করে এই ঘটনার দায়ের করা মামলায় অভিযুক্ত করেন। পরে এজলাসে হাওমা করে কাঁদতে শুরু করেন মাজহারুল হক। শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে তিনি ট্রাইব্যুনালকে জানান, ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি গুলশান থানার দায়িত্বে ছিলেন, কখনো সাভার এলাকার দায়িত্বে ছিলেন না। এ সময় লাশ পোড়ানোর ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে ছিলেন বলেও দাবি করেন তিনি। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে উদ্দেশ্য করে বলে, আপনি ন্যায় বিচার পাবেন। পরবর্তীতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ভুল করে তিনি সাভার এলাকায় মাজহারুল হকের দায়িত্ব পালনের কথা বলেছেন। তিনি গুলশান থানার ওসি হিসেবে দায়িত্ব ছিলেন। এক পর্যায়ে শুনানিতে রাজধানীর বাড্ডা এলাকায় মাজহারুল হকের নেতৃত্বে হত্যাকাণ্ডের চিত্র ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। সাবেক আইজিপি মামুন সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 1 মাসে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 8 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়াও 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 19 ডিসেম্বর দিন ধার্য করা হয়। বুধবার 20 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক সহ 8 কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার আগে প্রিজন ভ্যানে করে 8 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 8 কর্মকর্তারা হলেন পুলিশের সাবেক প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, ডিএমপি সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপারভাইজার মোহাম্মদ শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন।